ফেব্রিক ক্লথ জুয়েলারি নিয়ে। তো বেসের জন্য আমি একটা ব্যাঙ্গেল ইউজ করেছি, যেটা বেস ব্যাঙ্গেল 2.4 সাইজের। তো সেটা দিয়ে আমি কাট করে নিয়েছি। তো আমি আগে থেকেই একটা রেডি করে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে আমি ফ্যাব্রিকটা মানে কাপড়টা আমি লাগিয়ে দিয়েছিলাম। আর সেই সাইজের আমি থেকে একটু বড় নিয়েছিলাম। সেটার মধ্যে আমি একটা এমনি সামান্য একটা ডিজাইন করি। তো এবার আমি ডিজাইনটি করছি, তোমরা চাইলে নিজের মতো ডিজাইন করতে পারো। আর সেটার মধ্যে আমি একটা মা বলে লিখছি, কারণ দুর্গাপুজোতে এইসব জুয়েলারি খুবই ইউজ হয়। আর এটা আমি আমার নিজস্ব জুয়েলারি বানাচ্ছি, কারণ অর্ডার তো অনেকেই করি, তাহলে নিজের জন্য কিছু বানানো হয়ে ওঠে না। তাই ভাবলাম যে এবার একটা নিজের জন্য বানাই। তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, আর আমার চ্যানেলটাকে নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন নিশ্চয়ই তোমরা প্রেস করে রাখবে, কারণ আগামী যা যা আমি ভিডিও ছাড়বো তোমরা যেন তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাও। তো তোমরা একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তো উপরে আমি একটা সামান্য কলকা ডিজাইন করছি, যেটার মধ্যে আমি কমা বেস দিয়ে কলকা ডিজাইনটা আমি করছি, এমন কোনো কিছু করছি না। এটা তোমরা সাধারণত রেডি করতে পারো নিজের জন্য, আর চাইলে তোমরা সেটা অর্ডারও করতে পারবে এরকম সামান্য ডিজাইন করে। আর হ্যাঁ, আমি এটাও বলছি যে নিজের ডিজাইন নিয়ে বানানোটা খুবই দরকার, কারণ নিজের একটা পরিচয় থাকে। অন্যেরটা কপি করে তো সবাই বানায়। এক এক সময় আমার কাছে অর্ডার আসে যে দিদি আমাকে এরকম অর্ডার বানিয়ে দাও, তখন বাধ্য হয়ে আমাদেরও বানাতে হয়। কিন্তু হ্যাঁ, কিন্তু কিছু নিজের টাচ রাখবে। কিছু কাস্টমার যেমন বলে যে না দিদি আমার সেম ডিজাইন লাগে, তখন আমাদের বলতে হয় যে না, কিছু চেঞ্জ করা দরকার, কারণ একটা শিল্পী যখন নিজের এতটা সময় দিয়ে ভাবনা চিন্তা করে ওর ডিজাইন রেডি করে, স্বাভাবিক সেটা খারাপ লাগারই দরকার, কারণ ও নিজের একটা বুদ্ধি দিয়ে ওর অনেক সময় লাগিয়ে সেই ডিজাইনটা রেডি করেছে, তাহলে কি করে আরেকজন বানিয়ে নেবে। কিন্তু হ্যাঁ, আজকে তুমিও সেটা যে কাজ করছো সেটার মানে এটা না যে তুমি একদমই কাজ জানো না কপি করে, কারণ তোমার মধ্যেও সেই স্কিল আছে, সেই দক্ষতা আছে। আজকে তুমি বানাতেই পারো, কিন্তু কিছু নিজের পরিচয়টা তোমরা রাখবে, তাহলে দেখবে যে দুটোটা মিলিয়ে অনেক সুন্দর কাজ হয়েছে। এবার আমি দেখো বলতে বলতে অনেক কথাই বলেছি। তো বলতে বলতে আমি সামান্য হাফ বিটস লাগিয়ে নিয়েছি সাইডে বর্ডারের মধ্যে। তোমরা চাইলে পমপম লেসও ইউজ করতে পারবে। তো আমার কাছে তখন পমপম লেস অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি সেটা লাগাইনি, আমি হাফ বিটস লাগিয়ে দিয়েছি। তারপরে নিচে আমি কিছুটা করি আমি জাম্পিং দিয়ে অ্যাড করে দিয়েছিলাম। এবার আমি কানের দুলটা রেডি করব। সেটার আমি কার্ডবোর্ড যেরকম কেটেছিলাম বেসটার জন্য, নেক পিসের জন্য, তাহলে সেমই আমি এরকম কাট করে নিয়েছি। আর এখানে সামান্য আমি হাফ বিটস দিয়ে চারদিকে আমি রাউন্ড করে এটাকে কভার করে দিব। তো এরকম হাফ বিটস দিয়ে আমি দুটোটা কানের দুলকে কভার করে নিয়েছি। এবার আমি মিডিলে গ্লু লাগিয়ে সেটার মধ্যে আমি প্লাস্টিক কড়িগুলো অ্যাড করে দিব। তোমরা চাইলে রিয়েল কড়ি শেলসগুলো যে থাকে সেটাও তোমরা লাগাতে পারবে, বাট আমি প্লাস্টিক কড়ি লাগিয়েছি। যার যেটা পছন্দ তোমরা ইউজ করতে পারো, সেটার মধ্যে কোনো ইয়ে নেই। তোমরা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারো, চাইলে মিরর বিডস বা যে কোনো কিছু। এবার আমি সুচ দিয়ে নিচে আমি এটাকে একটু ফোটো করে নিয়েছি, আর জাম্পরিংটা লাগিয়ে নিচের মধ্যে আরেকটা কড়ি আমি অ্যাড করে নিব। তোমরা চাইলে পাঞ্চিং মেশিন যেটা থাকে সেটা দিয়েও তোমরা এরকম ফোটো করতে পারো, যেহেতু আমার কাছে সেটা ছিল না, আর তাই আমি সুচ দিয়ে ফোটো করে নিয়েছি। তো এবার দেখো কানের দুলটা রেডি হয়ে গেছে। তো এবার কানের দুলটাকে পিছন দিকে ফিনিশিং করতে গেলে সেটাকে কিভাবে করতে হয় তোমরা দেখো। তো আমি একটা ছোট কাপড়ের টুকরো নিয়েছি, আর একটা কানের দুল রেখে সেটার সাইজ হিসেবে আমি এটাকে সার্কেল করে কেটে নিব।
তো এরকম করে একটা সার্কেল আমরা পিছন দিকের জন্য অ্যাটাচ করার জন্য আমরা কাট করে নিব। তো এবার পিছন দিকে লাগানোর জন্য সেই স্টাডগুলোকে আগেই আমাদের আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। তো সামান্য আঠা এরকম নিয়ে তোমরা একদম হিসেব করে লাগিয়ে দেবে। দেখবে এদিক সেদিক যেন না হয়, না হলে দেখতে খুবই খারাপ লাগবে যখন আমরা কানের দুলটা পরবো। তো একদম মিডিলের জন্য হয়। তো এখন আমরা এটাকে লাগিয়ে কিছু সময়ের জন্য অপেক্ষা করব সেটা শুকিয়ে যাওয়ার জন্য। এবার শুকিয়ে যাওয়ার পর সেই আমাদের সাইজ করা যে কাটা কাপড়টাকে সেটাকে স্টাডের মধ্যে একটু ফোটো করে ভালো করে একটু প্রেস করে আমরা সেটাকে ঢুকিয়ে দেব। তো এরকমভাবে ঢুকিয়ে দিলে জিনিসটা দেখতে খারাপ লাগবে না, না হলে স্টাডগুলো যেমন কোনো সময় বের হয়ে থাকে দেখতেও খারাপ লাগে। তো কেউ কেউ আবার উপর দিকেও লাগিয়ে দেয়, সেটা কোনো ব্যাপার না। তো আমি এখানে ফ্যাব্রিক গ্লু ইউজ করেছি, তোমরা চাইলে B7000 তোমরা ইউজ করতে পারো। এখন দেখো কানের দুলটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। এবার এখন টেসেলটা অ্যাটাচ করব। তো আমি এখানে কোনো কিছু বেনি পাকাইনি, সামান্য জাস্ট ডলি সুতোগুলোকে আমি প্যাচ দিয়ে সেটাকে আমি 90 সেন্টিমিটার করে তারপরে ডাবল করে দিয়েছিলাম। তারপর আমি শুধু স্টিচ করে দিয়েছিলাম, সেটাতে কোনো জাম্পিং ইউজ করি নাই। তারপর কটন বল দিয়ে আর গার্ড বেঁধে আর সেই ট্যাসেলের মধ্যে প্লাস্টিক করেই আমি জয়েন করে দিয়েছিলাম। চাইলে তোমরা সেটাকে বেনি পাকিয়েও ট্যাসেল ইউজ করতে পারো, আর না হলে এরকম খোলা জাস্ট ডলি সুতোগুলো খুলে সেটাকে 90 সেন্টিমিটার করে পাকিয়ে সেটাকে ডাবল করে এরকম ট্যাসেল বানিয়ে নিতে পারো। এবার টেসেলের শেষের দিকে একটা নট বেঁধে দেব। তো নটটা একদম ভালো করে বাঁধতে হবে, একদম টাইট করে, যাতে সবচেয়ে সুতোর পাকগুলো যাতে ভালোভাবে সেট হয়ে থাকে এটাও আগে দেখতে হবে, তারপরে নটটা ভালো করে বেঁধে দিতে হবে। আর যেহেতু এটা কোনো বেনি পাকানো বা অন্য রকমের ট্যাসেল নয়, জাস্ট নর্মাল ট্যাসেল, তো তোমরা এটা ভালোভাবে সেট করে নিবে আগে। কারণ দেখো এখানে একবার আমার এটা খুলে গিয়েছিল, তারপরে আমি আবার গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি। এবার নটটা ভালো করে বেঁধে একদম শেষ মাথায় ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে, একদম ভালোভাবে টাইট করে নিবে। সেম ওই দিকের সাইডের ট্যাসেলের মধ্যেও সেম করে গাঁট বেঁধে নিব টাইট করে। তারপর সেটাকে একদম সেট করে কেচি দিয়ে একদম সমান করে ট্যাসেলের লাস্ট মাথাটা কেটে নিব, না হলে দেখতে খুবই বাজে লাগবে। তাহলে এই জায়গাটাকে ভালো করে কেটে নিতে হবে আর সমানভাবে এটাকে রাখতে হবে। তো রেডি হয়ে গেল দুর্গাপুজোর একটা নেক পিস উইথ ইয়াররিংস। তাহলে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই আমাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করতে ভুলবে না, তাহলে ফার্দার ভিডিওতেও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। বাই বাই।